হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে না, একটু তো দই খেতেই ইচ্ছা করে। তো সেটা যদি ঘরে পাতা দই হয় তো কেমন লাগে বলো? তো তার সঙ্গে যদি হয় ক্যারামেল দই, তো কোনো কথাই নেই। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। তো চলো, আমি 500 মতন দুধ নিয়ে নিয়েছিলাম। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি জালে, তার সঙ্গে দিয়ে দেবো চিনি। তো চিনি আর দুধ একসাথে যদি ফুটতে থাকে না, তো সেটার কালারটা চেঞ্জ হতে থাকে। তো চলো এদিকে দুধটা ফুটতে থাকুক, আর আমি ওদিকে কি করব, একটু টক দই নিয়ে সাজাটা রেডি করব। তো চলো, আমি এদিকে দুধটা দেখো খুব সুন্দর ফুটছে, তো এটা তখন কম আঁচে দিয়ে একটু ফুটতে দেবো। আর এদিকে দেখো নিয়েছি আমি টক দই, সেটাকে ছাঁকনিতে নিয়ে টক দইয়ের যে জলটা সেটা আমি ঝরিয়ে নিলাম। তো তারপরে এটাকে ফেটিয়ে নেবো যাতে ডেলা ভাবটা না থাকে। তো দেখো কতটা জল ছিল, তো জলটা এখানে ঝরে গেছে। তো আমি এখন এই দইটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব যাতে দানা দানা ভাবটা না থাকে, একদম লিকুইড হয়ে যায়। তো দেখো খুব সুন্দর দইটা ফেটানো হয়ে গেছে। আর এদিকে দুধটাও দেখো অনেকটা কমেও গেছে। আর কালারটা দেখেছো কত সুন্দর একটা লালচে কালার এসে গেছে। তো চলো এখন আমি এটাকে অনেকটা প্রায় হাফ করে নিয়েছিলাম, যা দুধ দিয়েছিলাম তার হাফ কমিয়ে নিয়েছিলাম। তো এখন এটা ঠান্ডা করতে দিই। আর এদিকে আমি ক্যারামেলটা রেডি করব। একটা প্যানেতে আমি কিছুটা চিনি নিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিলাম। তো এদিকে ক্যারামেলটা আমার রেডি। ক্যারামেলটা আমি আঁচ থেকে নামিয়ে তাতে কিছুটা দুধ দিয়ে, তো সেই ক্যারামেলটা আমি এখন কড়ার মধ্যে ঢেলে ভালো করে মিক্সড করে সেটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা করব এমন ঠান্ডা করতে হবে যাতে আঙুল ডোবানো যায়, সেরকম ঠান্ডাটা করতে হবে। খুব ঠান্ডা হলেও চলবে না, আর খুব যে গরম থাকলেও চলবে না। তো চলো এখন এটা ঠান্ডা আমার হয়ে গেছে দুধটা। আমি এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে এখন আমি ওটা সারা রাত রেখে দেব দইটা বসার জন্য। তো দেখো আমি হাতে ওই জায়গাটায় নিলাম, কারণ ওই জায়গাটা এতটাই সেন্সিটিভ হয় যে একটু গরমটা ওখানে সইতে পারে না। তো দেখবে যদি ওখানে যদি গরমটা সয়ে নেয় তাহলে জানবে দুধটা প্রপার এসে গেছে। তো এখন আমি সাজাটা দিয়ে দিলাম। আর এদিকে যে পাত্রটাতে আমি বসাবো সেখানে দিয়ে দিয়েছিলাম 4টে ছোট এলাচ। তো এলাচগুলোর মধ্যে দুধটা এখন আমি ঢেলে দেবো, দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য, যাতে দইটা বেশ সুন্দর বসে যায়। তো দেখো এটা তারপর দিন সকালবেলা দইটা খুব সুন্দর বসেছে। আর কালারটা দেখেছো কত সুন্দর কালারটা কিন্তু এসেছে। তো চলো ওটাকে এখন ফ্রিজে আমি রেখে দিই। তো ওটা প্রায় 5-6 ঘন্টা ফ্রিজে ছিল। তো তারপরে দেখো কত সুন্দর দইটা হয়েছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তোমরাও কিন্তু বানিয়ে খেও। আর কারা কারা বানিয়ে খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলবে না। তো চলো এখানে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।